কাচ্চি ডাইনের তদারকিতে আমরা যেটা দেখেছি যে কেমিক্যাল ব্যবহার করছে আর পুরাতন খাবার রেখেছে, তবে তাদের কিছু কিছু ইমপ্রুভমেন্ট আমরা লক্ষ্য করেছি। তো কেমিক্যাল কেওড়া জল এটার পরিবর্তে তারা মশলাপাতি ব্যবহার করবে, এলাচ দারুচিনি সহ অন্যান্য মশলা ব্যবহার করবে, এটা নির্দেশনা দিয়েছি। আর 70,000 টাকা তাদেরকে অর্থদণ্ড করেছি। আর ক্যান্ডিতেও আমরা কিছুটা ইমপ্রুভমেন্ট আমরা দেখেছি। এরপরও কিছু ল্যাকিং তাদের রয়েছে অপরিচ্ছন্নতার বিষয়ে, তো আমরা সেখানে 30,000 টাকা অর্থদণ্ড করেছি। আর এখানে কেএফসিতে আসছি, তো কেএফসিতে এসে আমরা বেশ কিছু বিষয় আমরা দেখেছি। তার মধ্যে প্রথমটা একটু বলি যে তারা ফ্রাই করছে আসলে পাম অয়েল দিয়ে। তো পাম অয়েলে তো ফ্যাটের পরিমাণ একটু বেশি, এখানে স্বাস্থ্য সচেতন যারা তারা এখানে খায়, তো এইটা যেন একটু ডিক্লারেশন দিয়ে রাখে, সাধারণ মানুষ জানে কি না সেটা। তো পরে আমরা যাচাই করে দেখলাম যে সাধারণ মানুষ কিন্তু এই জিনিসটা জানে না, এমনকি যারা বাসায় অলিভ অয়েল খায় তারা এখান থেকে খাবার খেতে আসছে। তো এই বিষয়টার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করিনি, আমরা তাদেরকে বলেছি যেন এটা নির্দেশনা দিয়েছি যেন এটা কাস্টমারকে জানায় রাখে, একটা ডিক্লারেশন দিয়ে রাখে যে ফ্রাইড উইথ এডিবল পাম অয়েল। আর এরপরে হচ্ছে যে তারা মেয়োনিজটা দিচ্ছে, মেয়োনিজটা যে একটা বড় প্যাকেট থেকে খুলে ছোট ছোট প্যাকেট মোড়কজাত করছে, তো এবং মূল্য রাখতেছে 29 টাকা। তো এইটাতে যে মেয়াদ দিচ্ছে না তারা। এখন এটা কি কতদিন আগের, যখন এটা মূল প্যাকেট থেকে ডিটাচড হয়ে মূল প্যাকেটে এটা একসাথে রাখা, হয়তো হাফ কেজি 1 কেজি হতে পারে, যখন এটা থেকে ছোট ছোট প্যাকেট তারা নিজেরাই করছে, তো নিজেরা যখন প্যাকেট করছে এটা আসলে কতদিন আগে করা হলো, কখন করা হলো, এটা নিজেরাই তো তারা ভুলে যেতে পারে, এটা সম্ভাবনা রয়েছে। আর মোড়কজাত বিধিমালা অনুসারে যখন মোড়কজাত হবে, নতুন মোড়ক হবে, অবশ্যই এখানে মেয়াদ দিতে হবে। এটার উনি যেহেতু ওইটা থেকে নিয়ে আসছেন আরেকটা প্যাকেট থেকে, সেটাও উল্লেখ থাকবে এটা অমুক প্যাকেটের, এটার ব্যাচ নাম্বার এরকম, সেটা উল্লেখ থাকবে আর মূল্য এটার মধ্যে থাকতে হবে। তো আমরা শুধু এই মেয়োনিজটাতে যে মোড়কজাত করে মেয়াদ দিচ্ছে না, এটার জন্য আমরা 20,000 টাকা সতর্কতামূলক জরিমানা করেছি। আর হচ্ছে তাদেরকে অনুরোধ করছি এটা যেন ভবিষ্যতে না করে আর কি। তাহলে তিনটা প্রতিষ্ঠানে মোটামুটি আপনারা কত টাকা জরিমানা করলেন আর কি ব্যবস্থা হচ্ছে? তিনটা প্রতিষ্ঠানে আমাদের 1,20,000 টাকা জরিমানা হয়েছে। একটু বলি, আমাদের ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে, তবে তারা যদি আরও একটু এগিয়ে আসে আমার ধারণা যে আরও একটু ভালো করবে। যে আমাদের তদারকি থাকবে, আমরা বিষয়গুলি যেটা আজকে দেখলাম এগুলি আমরা পুনরায় এসে আবার আমরা যাচাই করে দেখব যে এটা কতটা তারা প্রতিপালন করছেন। আরেকটা বিষয়, কেওড়া জলটা কিন্তু প্রত্যেক রেস্টুরেন্টে কিন্তু আমরা এটা দেখতে পান, এটার বিলটা আমরা ব্যবস্থা এটা কোথা থেকে আছে, বাজার পর্যায়ে আমরা বন্ধ করতে পারবেন কিনা? এটা আসলে দেখেন, এটা ফ্যাক্টরিতেই আমরা করেছি, অভিযান পরিচালনা করেছি। এটাতে কিন্তু খাবারের কেওড়া জল এটা লিখে দেওয়া হয়নি। এটা যদি সত্যি কেওড়া জল হতো, গোলাপের জল হতো, তাহলে ব্যবহার করতে পারতেন, কিন্তু এটা তো কেওড়া বা এটা কোনো কিছুই না, এটা হচ্ছে কেমিক্যাল পুরোটাই। আর নিরাপদ খাদ্য আইনে স্পষ্ট করে এটা অননুমোদিত কেমিক্যাল, এটা নিষিদ্ধ করা আছে। আর এটা হচ্ছে যে এই আসলে বাজার তো অনেক কিছু থাকবে, এইটা যেটা খাবারের নয় এটা খাবারের প্রতিষ্ঠানে কেন আসবে, এটা হচ্ছে বিষয়। আর এর মধ্যে বিষয় হচ্ছে আমরা কয়েকটা প্রতিষ্ঠানে কিন্তু আজকে তদারকিতেও আমরা কেওড়া জল বা কেমিক্যাল পাওয়া যায়নি, শুধু এখানে কাচ্চি ডাইনি পেয়েছি, আমরা কাচ্চি ডাইনি ব্যবস্থা গ্রহণ করেছি।